নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি ফুলকপির রেজালা। তো ফুলকপির রেজালা বানাতে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। ফুলকপি তো অবশ্যই লাগবে, কাশ্মীরি রেড চিলি, গরম মশলা, টক দই ও জায়ফল জয়িত্রীর গুঁড়ো। তার সঙ্গে আছে পোস্ত, কাজু, কিশমিশ, চালমগজ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা। এরপর পোস্ত, কাজু আর চালমগজ শুকনো অবস্থায় আমি ব্লেন্ডারে একবার গুঁড়িয়ে নিয়েছি। তারপরে কিশমিশ আর কাঁচা লঙ্কা আর 1 কাপ দুধ দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়েও পেস্ট করতে পারেন। আমার ঘরে দুধ অ্যাভেলেবেল ছিল, তাই আমি দুধ দিয়ে পেস্টটা করে নিলাম। এরপর ফুলকপিটা আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে 50% সিদ্ধ করে নেব। তারপরে কড়াই তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। অন্যদিকে আরেকটা কড়া আছে, তাতে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফুলকপিটা 50% সিদ্ধ হয়ে আছে, তো আমরা হাই ফ্লেমে দিয়েই ফুলকপিটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। অন্যদিকে আমি ফুলকপির গ্রেভিটা করে নেব। তো তেলে আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। সেটাকে ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কার রং পরিবর্তন হওয়া পর্যন্ত আমি একটু তেলে নেড়ে নেব। যে এক টুকরো আদাটা রেখেছিলাম সেটা আমি গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে যে আমি মিহি পেস্টটা করে রেখেছিলাম, কাজু, পোস্ত ও চালমগজ, কিশমিশ, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো তেলের ওপর। সেই সময় ফ্লেমটা আস্তে দিয়ে দিতে হবে, যেহেতু ওতে কাজু আছে, এবার ধরে লাগার সম্ভাবনা থাকে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একে একে মশলা দিয়ে দেব। এরপরে নুন, চিনি আর কাশ্মীরি রেড চিলি দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। একদম ফ্লেমটা লোয়ে রেখে আমাকে এটা কষাতে হবে। যে টক দইটা নিয়েছিলাম সেটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা পারবে ভালো করে ফেটিয়ে নেবে, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর মশলাগুলো ভালো করে কষাবো আর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর যে ফেটানো টক দইটা ছিল সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। সেটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে এবার জায়ফল জয়িত্রীর যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে জায়ফল জয়িত্রীর গুঁড়োটা মিশিয়ে নেব। অন্যদিকে যে ফুলকপিগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিয়ে সেই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফুলকপি আর সেই কষানো মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব। ফুলকপিগুলো খুব হালকা হাতে নাড়তে হবে। 50% তো সিদ্ধ করেই নিয়েছিলাম, তারপরে একদম ছাকা তেলে ভেজে নিয়েছি, সেটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে ফুলকপি আর মশলাটা ততক্ষণ কষাতে হবে ঠিক ততক্ষণ আর তেল বেরিয়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। একদম সামান্য জল দিয়ে আমি এটা ফুটে এলে আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত যে কোনো সাথে এটা খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।